হায় হায়, কেমনে বুঝাইলে তোমরা বুঝবি? ওই মালিক তো আমাদেরকে শুধু নামাজের জন্য ডাকে না, মালিক তো ডাকে, বন্ধু তুই এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেলি, তুই কি আমাকে স্মরণ করিস না? আয় একবার নামাজের মধ্যে দাঁড়ে যা। অনেক নবী তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন, তাদের জন্য সময় নির্ধারণ করা ছিল, টাইম নির্ধারণ করা ছিল, জায়গা নির্দিষ্ট করা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই নবীর উম্মতের জন্য কোনো সময় নির্ধারণ করা হবে না, কোনো স্থান নির্ধারণ করা হবে না। বান্দা যখনই চাইবে, এই নবীর উম্মত যখনই চাইবে, মন যখনই চাইবে, তারা আমার সঙ্গে কথা বলবে। কোনো বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, তারা তো শুধু নামাজ পড়ে না, তারা তো আমি মাওলা পাকের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। তো যুবক, তোর পায়ে হাত, সেই মালিককে আমরা ভুলে গেছি। একবার আসেন না ভাই, কি বলতেছি কথাগুলো শুনেন না একবার, যদিও লাগতে পারে, হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ, যদি কারো কথাগুলো অন্তরের মধ্যে লাইগা গেল আর সে কথাগুলো বুঝে আমল করতে পারলো, তা রব্বুল আলামিন তার জন্য সফলতার রাস্তা দেখাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মালিককে কেমন করে আমরা ভুলে গেলাম? মাওলা তো আমাদেরকে ডাকে, বান্দা তোমরা আসো না একবার আমার সঙ্গে আমার সাক্ষাতে দাঁড়াইয়া যাও, নামাজের মধ্যে তোমাদের কি চাহিদা আমি আল্লাহ পাকের সাথে শেয়ার করো। সুবহানাল্লাহ।